আজকে হচ্ছে মোবাইলের ব্যাটারি নিয়ে আলোচনা করব যে মোবাইলের ব্যাটারির মধ্যে মাঝে মধ্যে আপনি অনেকগুলো কানেকশন দেখতে পারবেন এবং এই কানেকশনগুলো আসলে কোনটা কিসের জন্য ব্যবহার করা হয় এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে দেখা যাবে যে একটা প্রবলেম ফাইন্ড আউট করা আপনার জন্য সহজ হবে। তো বন্ধুরা, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন মোবাইল রিপেয়ারিংয়ের কাজের মধ্যে তাহলে আপনার জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে কয়েকটা ব্যাটারি আছে এবং এখানে আছে কিছু পিন সিস্টেমের ব্যাটারি এবং কিছু আছে রেবন সিস্টেমের ব্যাটারি। তো প্রতিটা ব্যাটারির প্রত্যেকটা কানেকশন নিয়ে আমি আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে যে কোনো ব্যাটারির যে কোনো কানেকশন আপনি সহজেই বুঝতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি একেবারে বেসিক থেকে যদি শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 3 পিনের একটা কানেকশনের ব্যাটারি আছে। এই ব্যাটারিটাতে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে 3টা কানেকশন এই ব্যাটারির পিনের মধ্যে, আর মাঝে মধ্যে আবার দেখতে পারবেন যে এখানে 2টা কানেকশন থাকে। তো 2টা কেন হয়, 3টা কেন হয়, আবার মাঝে মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 4টা কানেকশন পর্যন্ত পাওয়া যায়। তো এই বিষয়গুলোকে আমি খাতা কলমের মাধ্যমে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ধরুন প্রথমে হচ্ছে আমরা 2 পিনের একটা কানেকশনের ব্যাটারির ঘরটাকে আঁকবো। দেখতে পাচ্ছেন যে মাত্র 2টা পিন। তারপরে যদি আরেকটা আঁকি তাহলে হচ্ছে 3টা পিনের একটা কানেকশনকে আঁকবো। তারপরে যদি আরেকটাকে আঁকি তাহলে হচ্ছে সেটাকে 4টা পিনের কানেকশনকে আঁকবো। মানে পিন সিস্টেমের ব্যাটারিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সর্বনিম্ন হচ্ছে 2টা কানেকশন আর সর্বোচ্চ হচ্ছে 4টা কানেকশন পর্যন্ত ব্যাটারিতে কানেকশন পাওয়া যায়। তো 2টা কানেকশন যদি থাকে তাহলে সেটার মধ্যে একটা হবে হচ্ছে নেগেটিভ আর আরেকটা হচ্ছে পজিটিভ, মানে পি প্লাস আর হচ্ছে পি মাইনাস। তো এরকম হবে। তারপরে যদি 3টা কানেকশন থাকে তাহলে সেটার মধ্যে আপনি দেখতে পারবেন যে এক পাশে হচ্ছে পজিটিভ থাকবে, এক পাশে পজিটিভ এবং আরেক পাশে হচ্ছে অবশ্যই নেগেটিভ থাকবে। আর মাঝখানে যে কানেকশনটা এটা হচ্ছে বিএসআই 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 কানেকশন। এই কানেকশনটার মানে হচ্ছে ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন। এই কানেকশনটার মাধ্যমে ব্যাটারির যে হিট হচ্ছে কিনা চার্জ হলে এবং ঠিকমতো চার্জ হচ্ছে কিনা এই সমস্ত বিষয় এই লাইনের মাধ্যমেই মোবাইলকে জানানো হয়। ব্যাটারির যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনকে এই লাইনের মাধ্যমেই সিপিইউ নিয়ে থাকে এবং মোবাইলে সেটাকে শো করে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কানেকশন। এটার নাম হচ্ছে বিএসআই, আর বিএসআই মানে হচ্ছে ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন। মানে ব্যাটারির যত খবরাখবর আছে সব এই লাইনের মাধ্যমেই করা হয়। তারপরে হচ্ছে 4টা পিনের কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন যে যেই ব্যাটারিটা আছে এটার মধ্যে কিন্তু 4টা কানেকশন দেওয়া আছে, আর আমরা কিন্তু এইভাবে হুবহু 4টা কানেকশন এঁকে নিলাম। তো প্রথমে হচ্ছে একেবারে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পি প্লাস, মানে ব্যাটারির পজিটিভ লাইন। তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিএসআই। তারপরে একেবারে শেষেরটা হচ্ছে নেগেটিভ, মানে পি মাইনাস। আর একেবারে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে এনসি, মানে নো কানেকশন। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির এই গায়ের মধ্যেও কিন্তু এখানে লেখা আছে। এটা দেখেও আপনি এটাকে বুঝতে পারবেন যে এই ব্যাটারির মধ্যে কোন কোন কানেকশনগুলো আসলে কিসের জন্য দেওয়া হয়েছে। তো একেবারে প্রথমটা দেখতে পাচ্ছেন যে প্রথমটার নিচেই কিন্তু বরাবর এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। তারপরে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসআই, এটা মনে রাখবেন, এটা কিন্তু লেখা থাকে না। আর একেবারে শেষে মানে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। আর একেবারে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এনসি কানেকশন। মাঝে মধ্যে অটো চার্জারের মাধ্যমে আমাদেরকে কিন্তু ব্যাটারিগুলোকে চার্জ দিতে হয়, তখন কিন্তু এই কানেকশনগুলো যদি আপনার জানা থাকে তাহলে কোন পিন কোন কানেকশনের মধ্যে বসাবেন পাওয়ার সাপ্লাইয়ের, সেটা কিন্তু এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন। তো এটা আসলে একেবারে বেসিকদের জন্য এই ভিডিওটা মূলত করা। তো আমি চেষ্টা করি যাতে একেবারে নতুনদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে যে পিন সিস্টেমের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলোর যে লাইনগুলো সেগুলো নিয়ে আলোচনা। এবার হচ্ছে আমি রেবন সিস্টেমের যে ব্যাটারিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রেবন সিস্টেমের মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ব্যাটারির বিভিন্ন রকমের রেবন এবং সেটার কানেকশনটাও বিভিন্ন রকমের থাকে। যেমন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটার কানেকশনটা কিন্তু একরকম আছে, এটার কানেকশনটা একরকম দেখা যাচ্ছে, মানে এখানে যেই কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা। তারপরে যদি আরেকটা দেখাই তাহলে এটাকে দেখেন যে এটার কানেকশনটা কিন্তু আবার অন্যরকম। আবার যদি এখানে আরেকটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই পিনের ডিজাইনটা আবার আরেক রকম, মানে একটার সাথে কিন্তু একটা কখনোই মিলে না। আবার যদি মিলেও তাহলে এই যে পিনগুলো, এই পিনগুলোর মাঝখান দিয়ে দেখবেন যে অনেকগুলো লাইন থাকে। এই লাইনগুলো যদি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু একটা ব্যাটারি দিয়ে অন্য ফোন আপনি চালু করতে পারবেন না।
যেমন ধরেন এটা হচ্ছে ধরেন এমআইয়ের ব্যাটারি, এখানে লেখা আছে যে এমআই, হ্যাঁ এমআইয়ের একটা ধরেন এটা হচ্ছে নোট 9 প্রো মোবাইলের একটা ব্যাটারি। এখন এটা দিয়ে যদি সেম এরকম কানেকশনওয়ালা অন্য আরেকটা মোবাইল, যেমন ধরেন একটা ভিভো অথবা ওপ্পোর যদি এরকম সেম একটা কানেকশন দেখতে পেলেন আপনি ওই মোবাইলের ওই ব্যাটারির মধ্যে, আবার তখন যদি আপনি এই এমআইয়ের ব্যাটারি দিয়ে ওই ওপ্পো ফোনটাকে চালু করতে যান, তখন যদি এখানে মাঝখানের যে পিনগুলো আছে এই পিনগুলো লাইনগুলো যদি না মিলে তাহলে কিন্তু আপনার ফোনটা চালু হবে না। এটাকে ফিজিক্যালিভাবে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে একরকমই মনে হবে। ওপ্পোর ব্যাটারি এবং এমআইয়ের এই ব্যাটারিটা দেখবেন যে একই রকমই দেখা যাচ্ছে, কিন্তু যদি আপনি এটা দিয়ে চালু করতে যান তাহলে একটাটা দিয়ে কিন্তু আরেকটা ফোন চালু হবে না। এবং এই ফোনটা কেন চালু হবে না, এটার আরেকটা নিয়ম হচ্ছে যে এই পিনের মাঝখানে যে লাইনগুলো থাকে এই লাইনগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে, এই লাইনগুলো মাঝে মধ্যে একটু ব্যতিক্রমিকভাবে হয়। তো সেটা প্রথমে আমি আলোচনা করব এবং এখানে এই পিনের মধ্যে কোনটা কোন লাইন এটা কিভাবে বুঝবেন এই জিনিসটাও সহজে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এটাকে খাতা কলমের মাধ্যমে একটু দেখাই। উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ফটো নিয়ে তারপর হচ্ছে সেটার মধ্যে ড্রয়িং করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ব্যাটারির কানেকশন আছে। তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা কানেকশন আছে। উপরে আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর নিচে আছে হচ্ছে চারটা, মোট 8টা কানেকশন আছে। যদিও এখানে 8টা কানেকশন দেখা যায় তাহলে এটা কিন্তু 8টা কানেকশন না, এখানে কিন্তু মোট 4টা কানেকশন আছে। লাইনগুলো মাঝে মধ্যে একটু ব্যতিক্রমিকভাবে থাকতে পারে, সেটা কিভাবে থাকে প্রথমে আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এখানে যে লাইনগুলো আছে এর মধ্যে প্রথমে যে লাইনটা আছে এটা হচ্ছে পজিটিভ লাইন, মানে এই পাশের এতটুকু হচ্ছে পজিটিভ আর এই পাশের এতটুকু হচ্ছে নেগেটিভ, এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা, এই পাশে একটা এই পাশে একটা এবং এই পাশের এই যে এতটুক, এগুলো সব হচ্ছে পজিটিভ লাইন, এগুলো সব পুরোটা হচ্ছে পজিটিভ লাইন। আর এই পাশে যতটুকু দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে নেগেটিভ লাইন। মানে এই যে এর ভিতরে যে মোটা অংশটা, এটা হচ্ছে নেগেটিভ, আর এই পাশের যে মোটা অংশটা এটা হচ্ছে পজিটিভ। আর মাঝখানে যে চিকন চিকন দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটা লাইন নিয়ে হচ্ছে ঝামেলা, মানে এই দুইটা লাইন কিভাবে থাকে এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয়। কিছু কিছু মোবাইলে আপনি দেখতে পারবেন যে দুইটা লাইন হচ্ছে এইভাবে, মানে দুইটা একসাথে হয়ে তারপর হচ্ছে একটা লাইন হয়, আর এই লাইনটার নাম হবে হচ্ছে আইডি। আর উপরের যে দুইটা, এই দুইটা আবার একসাথে হয়ে দেখবেন যে এখানে লেখা থাকবে যে টিএইচ মানে হচ্ছে থার্মাল, অথবা ব্যাট অন লেখা থাকে, ব্যাট অন এরকম লেখা থাকতে পারে, অথবা টিএইচ লেখা থাকতে পারে। অধিকাংশ সময় টিএইচ লেখা থাকে ব্যাটারির এই কানেক্টরের মধ্যে, কিন্তু যদি ডায়াগ্রাম দেখেন সেখানে ব্যাট অন লেখা থাকতে পারে। তো যেটাই হোক দুইটার কাজ কিন্তু একটাই। তো লাইনগুলো মাঝে মধ্যে এই দুইটা একসাথে হয়ে এইভাবে লেখা থাকতে পারে, আবার নিচের দুইটা একসাথে হয়ে এইভাবে লেখা থাকতে পারে, আবার অন্যরকমও হতে পারে। যেমন ধরেন উপরের এই লাইন আর নিচের এই বরাবর যে লাইনটা আছে এইটা মিলে হতে পারে হচ্ছে, দেখবেন যে এখানে লেখা থাকবে আইডি, মানে ব্যাটারির একটা আইডি লাইন। আর আইডি আর টিএইচ লাইন এগুলো কি, এইটা নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করতেছি। আপাতত লাইনটা কিভাবে দেখবেন এটা একটু দেখেন। তারপরে আর এই পাশের যে বরাবর দুইটা আছে এই দুইটা দেখবেন যে আবার এইভাবে হয়ে একসাথে হয়ে তারপরে এখানে লেখা থাকবে হচ্ছে টিএইচ মানে থার্মাল লাইন। আর এই পাশেরটা হচ্ছে নেগেটিভ লাইন, আর এই পাশের এতটুকু হচ্ছে পজিটিভ লাইন। তো এই হলো হচ্ছে মূলত ব্যাটারির মধ্যে এই লাইনগুলো এইভাবে দেওয়া থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা সোজাসুজিভাবে গেছে নাকি দুইটা একসাথে হয়ে একটা লাইন হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো আসলে কোন হিসেবে ব্যবহার করা হয় এই জিনিসটা আপনি রেবনের এই অংশের মধ্যে দেখতে পারবেন। এই অংশের মধ্যে এখানে প্রত্যেকটা ব্যাটারির রেবনের মধ্যে হয়তো এই পাশে অথবা অপর পাশে দেখতে পারবেন যে এখানে কিছু লেখা আছে। তো এই লেখাগুলো দেখে আপনাকে চিহ্নিত করতে হবে যে এই লাইনটা আসলে কোনটা। তো এখানে যেহেতু দুই পাশে লাইন, যেমন উপরে আছে আবার নিচে আছে, তো লেখাগুলো এইভাবে সেমভাবে উপরে লেখা থাকবে নিচে লেখা থাকবে। যেমন এখানের এই লাইনগুলোর কোনটা কোন লাইন এটা লেখা আছে হচ্ছে ব্যাটারির এখানে, মানে যেই পাশে থাকবে ওইটা হচ্ছে ওই লাইন। যেমন এটা হচ্ছে উপরেরটা, তার মানে রেবনের এই উপরের অংশের এই লেখাগুলো হচ্ছে এটার লাইন, আর নিচের যেই লাইনের লেখাগুলো সেটা হচ্ছে এটা। তো এখন এখানে কোন লাইন কোনটা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো।
যেমন ধরেন এখানে প্রথমে হচ্ছে ব্যাটারির পজিটিভটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখা আছে। এই এত কিছু লেখার মধ্যে শুধু এতটুকু আমরা ধরবো, কারণ এখানে পি প্লাস থেকে শুরু করে পি মাইনাস পর্যন্ত যেইগুলো লেখা থাকবে সেইগুলো হচ্ছে আমাদের ধরার বিষয়। এরপরে বাইরে আরও দেখবেন যে অনেক কিছু লেখা থাকতে পারে, ওগুলো বাদ শুধু পি প্লাস থেকে পি মাইনাস পর্যন্ত যা যা লেখা থাকবে সেগুলো হচ্ছে আমাদেরকে ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে যেহেতু প্রথম লাইনের একেবারে বাম পাশে যেহেতু লেখা আছে যে পি প্লাস যেহেতু এখানে লেখা আছে, তার মানে এই পাশের প্রথম লাইনের বাম পাশেরটা, মানে নিচের এই যে এই ব্যাটারির এই কানেক্টরের প্রথম লাইনের বাম পাশেরটা, আর এখানে র্যাবনের মধ্যে যেহেতু প্রথম লাইনের বাম পাশে পি প্লাস, তার মানে এটা হচ্ছে পি প্লাস। তারপরে দেখতে পাচ্ছেন যে এনসি মানে হচ্ছে নো কানেকশন, মানে পি প্লাসের সাথে যেই কানেকশনটা উপরের লাইনে, মানে এই যে এটা হচ্ছে নো কানেকশন। তারপরে দেখতে পাচ্ছেন যে আইডি হচ্ছে এনসির পরের যে লাইনটা, মানে এই যে এটা হচ্ছে আইডি। আমি কালারটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে আইডির লাইন। তারপরে দেখতে পাচ্ছেন যে পি মাইনাস, আইডির পাশে মাত্র একটা লাইন আছে, আর তো উপরের লাইনে এখানে লেখা আছে যে পি মাইনাস, তার মানে এই লাইনটা হচ্ছে পি মাইনাস। আমি যদি এটাকে আরেকটা কালার দিই, যেমন এটা হচ্ছে পি মাইনাস। তো প্রথম লাইনেরটা গেল, এবার হচ্ছে আমরা নিচের লাইনেরটা দেখব। নিচের লাইনের প্রথমে হচ্ছে পি প্লাস, তার মানে নিচের লাইনের প্রথমেরটা হচ্ছে পি প্লাস। তারপরে দেখতে পাচ্ছেন যে টিএইচেরটা হচ্ছে থার্মালের লাইন, তো টিএইচে হচ্ছে পি প্লাসের পাশে যেটা সাথে এটা। তারপরের যে লাইনটা সেটা হচ্ছে বিএস হচ্ছে আরেকটা লাইন, এটা আসলে মাদারবোর্ডের মধ্যে ওটার কোনো কানেকশন নেই, এমনি এরকম লেখা, তো বিএসটাকে দিয়ে দিলাম। তারপরে পি মাইনাস একেবারে শেষেরটা, তো এটাকেও দিয়ে দিচ্ছি, একেবারে শেষেরটা হচ্ছে পি মাইনাস। তো এভাবে মূলত এই লাইনগুলোকে চিহ্নিত করে থাকি আমরা যে কোনটা কোন লাইন। তো ব্যাটারির এই কানেকশনগুলোর ডিজাইন মাঝে মধ্যে ভিন্ন হতে পারে, দেখবেন যে কোনোটার ডিজাইন এরকম হয়, আবার কোনোটার ডিজাইন অন্যরকম হতে পারে। যেমন এখানে আরেকটা ব্যাটারি আছে, তো এটাকেও আমি দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে আগের যেই ব্যাটারিটা, এটার মধ্যে এখানে 4টা কানেকশন ছিল, আর এইটার মধ্যে দেখতে পাচ্ছেন যে 3টা কানেকশন আছে, মানে এই পাশে একটা, তারপরে মাঝখান বরাবর 2টা আছে, তারপর হচ্ছে লাস্টে এই পাশে একটা, মোট 4টা কানেকশন হয় আর কি। 4টা যদি না থাকে অথবা 3টা অথবা 4টা যে কোনো থাকবেই। এখন 3টা কানেকশন আছে না 4টা কানেকশন আছে সেটা বুঝতে হবে আমাদেরকে এই ব্যাটারির নিচের যে র্যাবনের মধ্যে যে লেখাগুলো সেগুলো দেখে। তো প্রথমে যেহেতু আমরা দেখব যে এখানে 1টা 2টা, তো পি মাইনাস হচ্ছে উপরেরটা, এই পি মাইনাস হচ্ছে উপরেরটা, তারপরে পি মাইনাস আবার নিচেরটা, তারপরে আইডি হচ্ছে পি মাইনাসের সাথে যেটা উপরের সেটা হচ্ছে আইডি, তো এখান থেকে এটা হচ্ছে আইডি। তারপরে নিচের টিএইচ, এটা হচ্ছে থার্মালের, মানে পি মাইনাসের নিচের লাইনে যেটা এই মাঝখানেরটা, তার মানে এটা হচ্ছে টিএইচ। তারপরে একেবারে লাস্টে যেটা আছে এটা হচ্ছে পি প্লাস, মানে উপরের লাইনের একেবারে লাস্টে যেটা এটা পি প্লাস, আবার নিচের লাইনের লাস্টেও যেটা এটা হচ্ছে পি প্লাস। তার মানে মোট আমরা কানেকশন পেলাম হচ্ছে 4টা লাইন, যেমন একটা এই উপরের পি মাইনাস আর নিচের পি মাইনাস একই লাইন, আবার এই পাশে যে পি প্লাস আর এই পাশে নিচের যে পি প্লাস এগুলো সব একই লাইন, শুধু ভিন্ন হচ্ছে আইডি এবং টিএইচ। মাঝে মধ্যে এমনও থাকতে পারে যে এই 2টা মিলে একই লাইন হতে পারে, এরকমও থাকতে পারে। তো এটা কিভাবে বুঝবেন, এটা হচ্ছে এখানে লেখা, এখানে যদি এইভাবে লেখা থাকতো যে উপরেরটাও টিএইচ নিচেরটাও টিএইচ, তার মানে বুঝতে হবে 2টাই টিএইচ। আবার যদি এমন লেখা থাকে যে উপরেরটা আইডি নিচেরটাও আইডি, তাহলে 2টাই আইডি, তো এরকম। তো এখানে যেহেতু উপরের লাইনে আইডি আর নিচের লাইনে টিএইচ, তার মানে নিচের লাইনেরটা হচ্ছে টিএইচ এর লাইন আর উপরেরটা হচ্ছে আইডি লাইন। আইডি লাইন আর টিএইচ লাইন কি? আইডি লাইন হচ্ছে ব্যাটারির যে আইডেন্টিফিকেশনের যে লাইনটা, যেমন আমরা যে পিন সিস্টেমের যে ব্যাটারিগুলো দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে লেখা ছিল বিএসআই, মাঝখানের যে লাইনটা সেটাকে আমরা বলি বিএসআই। তো এই বিএসআইয়ের পরে যখন অ্যান্ড্রয়েড ফোনগুলো আসলো, মানে ওই ব্যাটারির পরে যখন এই র্যাবন সিস্টেমের ব্যাটারিগুলো আসলো, এগুলোর মধ্যে আরেকটা অতিরিক্ত কানেকশন যুক্ত হলো, সেটা হচ্ছে টিএইচের একটা লাইন। প্রথমে তো 2টা কানেকশন ছিল, 2টা কানেকশনের মধ্যে একটা হচ্ছে পি প্লাস আর একটা হচ্ছে পি মাইনাস, 2টা। তারপরে আবার কিছুদিন পরে যখন একটু ব্যাটারিগুলো আপডেট হলো তখন দেখা গেলো যে সেটার মধ্যে বিএসআই নামের আরেকটা কানেকশন আসলো। তারপরে যখন ব্যাটারিগুলো আরেকটু আপডেট হলো, যেমন র্যাবন সিস্টেমের ব্যাটারিগুলো আসলো, সেখানে নতুন আরেকটা কানেকশন আপনি পেয়ে থাকবেন, সেটা হচ্ছে টিএইচ মানে হচ্ছে থার্মাল, মানে ব্যাটারির যে হিটিং যেই প্রবলেমগুলো আছে, যে ব্যাটারি ঠিকঠাক মতো চার্জ নিচ্ছে কি না, তারপরে হিট হচ্ছে কি না চার্জ দেওয়ার পরে,
তো এগুলোর যেই মানে আইডেন্টিফিকেশন করা দরকার সেগুলোর খবর রাখে হচ্ছে এই টিএইচ এর এই লাইনটা। আর আইডি লাইন হচ্ছে ব্যাটারির যে সিস্টেম আইডেন্টিফিকেশনের যে লাইন সেটা। তো এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে এই লাইনগুলোর যদি সমস্যা করে তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোন চালু হচ্ছে না, তারপরে ব্যাটারি ইরোর দেখাচ্ছে, চার্জিং ইরোর দেখাচ্ছে, টেম্পারেচার হাই লো এরকম সমস্যা আসছে। তো এই সমস্যাগুলো তো মূলত এই টিএইচ এবং আইডির এই লাইনগুলো থেকে এসে থাকে। এবং এখন আমি আপনাদেরকে এই ব্যাটারির যে লাইনগুলো আছে এগুলো সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি আমি আরেকটা ব্যাটারির রেবন দেখাই তাহলে সেখানেও দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে পি প্লাস হচ্ছে উপরের লাইনে যেহেতু পি প্লাস, নিচের লাইনে পি প্লাস, তার মানে এই দুইটা হচ্ছে পি প্লাস। তারপরে উপরেরটা আইডি আর নিচেরটা হচ্ছে টিএইচ, তার মানে এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে টিএইচ। পরে পি মাইনাস মানে এই দুইটাই পি মাইনাস। তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারির এই রেবনের এই লাইনগুলো বের করা কতটা সহজ। যদি আপনি একটু বুঝে থাকেন তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। তো বন্ধুরা, পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে মাঝে মধ্যে আপনি দেখতে পারবেন যে কিছু কিছু মোবাইলে ডাবল রেবনের ব্যাটারি ব্যবহার করা হয়। মানে এই যে রেবনগুলো, এই রেবনগুলো দেখবেন যে একটা ব্যাটারির মধ্যে দুইটা রেবন। আবার মাঝে মধ্যে কিছু কিছু মোবাইলে দেখবেন যে একটাই রেবন থাকে কিন্তু ব্যাটারি হয় দুইটা, এরকমও হয়। যেমন রিয়েলমি 7 প্রো, তারপরে ওপ্পোর কিছু মডেল আছে যেগুলোর মধ্যে দেখা যায় যে ব্যাটারি থাকে দুইটা আর রেবন হচ্ছে একটা। আবার রেডমি নোট 12 প্রো 5G সেটার মধ্যে দেখবেন যে ব্যাটারি আছে একটা কিন্তু রেবন আছে দুইটা, এরকম হয়। নোট 11 প্রো এগুলোর মধ্যে এরকম থাকে। তো সেগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একেবারে বেসিক থেকে নতুনদেরকে কিছু শেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।